যে কংগ্রেস দল ক্ষমতায় আসলে জনজাতিদেরকে সিপিএম রাজনীতি করেছে, বিজেপি আইপিএফটি রাজনীতি করেছে, আইপিএফটি বিজেপি আইপিএফটি আপনাদের জনজাতিদের সেন্টিমেন্টকে ক্যাপিটাল করে ক্ষমতায় এসছে ত্রিপুরাল্যান্ডের কথা বলে। কিন্তু আজকে 3 বছর চলে গেছে, একদিনের জন্য এনসি দেববর্মা বিধানসভায় বা কোথাও ত্রিপুরাল্যান্ডের জন্য একটা দাবি করেননি। বিধানসভার মানুষের এই যে জনজাতিদের জল নেই, খাওয়ার জল নেই, রাস্তা নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, কিচ্ছু নেই, দিনের কর্মসংস্থান নেই, বিধানসভায় এনসি দেববর্মার জনজাতিদের 3 বছরের মধ্যে একটা কথা বলেননি। ওনারা জানেন ত্রিপুরাল্যান্ড হবে না, ত্রিপুরাল্যান্ড নিয়ে আপনাদের সেন্টিমেন্টকে নিয়ে রাজনীতি করেছে। আজকে আরেকজন যিনি প্রাক্তন সভাপতি, কংগ্রেসের সভাপতি ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, উনি ভাবছেন আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের কথা বলে জনজাতিদের সমস্ত ভোট নিয়ে ক্ষমতায় এসছে। আমরা যদি আমি যদি বড় একটা কথা বলতে পারি, তাহলে আমাকে আবার জনজাতিদের সেন্টিমেন্ট নিয়ে আমি আবার ক্ষমতায় আসবো। সেই জন্য ওরা বলেছে ত্রিপুরাল্যান্ড, প্রদ্যুৎ কিশোর বলছেন গেট ত্রিপুরাল্যান্ড। এনসি দেববর্মা ভালো করে জানেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার ত্রিপুরাল্যান্ড হবে না কোনোদিন, গেট ত্রিপুরাল্যান্ড হবে না। কিন্তু জনজাতিদের সেন্টিমেন্ট নিয়ে, গণতান্ত্রিকের ভাবাবেগকে নিয়ে রাজনীতি করছেন। কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা কংগ্রেসে থাকতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় উনি কথা বলেছেন, আন্দোলন করেছেন। আজ বিজেপির বিরুদ্ধে একটা কথা বলেন না, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট নিয়ে একটা কথা বলেন না। সবাই বলছে ওনার বিজেপির বি টিম, বিজেপি ওনাকে নামিয়েছে, বিপ্লব বাবু ওনাকে নামিয়েছে। আর উনি মানুষকে গিয়ে ধোঁকা দেন, মানুষের সেন্টিমেন্টের বুঝে যে কংগ্রেস নির্বাচনের পরে আমি কংগ্রেসের সঙ্গে